হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব অল্প উপকরণ দিয়ে ঘরে আমি কিভাবে মোগলাই পরোটা রেসিপি তৈরি করি। চলেন দেখি। মোগলাই পরোটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি কি উপকরণ নিয়েছি। মোগলাই পরোটা রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিমাণটা আর একটু বাড়িয়েও নিতে পারেন। তারপরে নিয়েছি লবণ, এখানে নিয়েছি সয়াবিন তেল, তারপরে নিয়েছি পানি, এখানে আছে চিনি। এখন আমি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিব। এভাবে কিছুক্ষণ মাখানোর পর আমার কাছে মনে হইতেছে যে লবণটা একটু কম। এই জন্য আবারও অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি। চিনি দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ সুন্দর করে ভালো করে মেখে নিব। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে ময়দাগুলা মেখে নিব। ততক্ষণ পর্যন্ত মাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত ময়দাটা তেলের সাথে ভালো করে মিশে না যায়। এভাবে হাত দিলে যখন দেখবেন দলা পাকিয়ে গেছে, তখন বোঝা যাবে যে ময়দাটা একবারে মাখানো পারফেক্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প পানি দিব আর এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে কিছুক্ষণ মাখার পর সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটা ড্রো তৈরি হয়ে গেছে। এখন ড্রোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করব। ডিমের মিশ্রণ তৈরি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, লবণ। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নিব। এভাবে কিছুক্ষণ মাখার পর দেখবেন কত সুন্দর একটা ভর্তার মতো হয়ে গেছে। এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব ডিম। প্রথমে আমি একটা ডিম এভাবে হাতের তালুতে নিয়ে ছুরির সাহায্যে ভেঙে দিয়েছি। এখন আমি আরেকটা ডিম এভাবে ভেঙে দিয়ে দিব। আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে সুন্দর করে ভালো করে ডিমের একটা মিশ্রণ তৈরি করে নিব। আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন। আমার কাছে হাত দিয়ে করলেই সবচেয়ে বেশি সুবিধা হয়। দেখেন খুব সুন্দর করে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে একটা পিঠের মধ্যে হাত দিয়ে ডলে সুন্দর করে এভাবে গোল করে হাতের তালুর উপরে দিয়ে আমি সুন্দর করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন এইখানে অল্প পরিমাণ ময়দা দিয়ে আমি একটা বেলুন দিয়ে সুন্দর করে বেলে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা একটু পাতলা বড় করে বেলে নিব। দেখেন আমি কিভাবে বেলে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প ডিমের মিশ্রণ দিব আর ছড়িয়ে নিব। আর এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হতে থাক আর আমি মোগলাই পরোটাটা বানাতে থাকি। ডিমের মিশ্রণটা একবারে দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি চামচ দিয়ে অল্প অল্প ডিমের মিশ্রণ দিব আর এইভাবে ছাড়িয়ে নিব। আবারও অল্প ডিমের মিশ্রণ নিব আর এভাবে সুন্দর করে ছাড়িয়ে নিব। এখন আমি সুন্দর করে মোগলাই পরোটার আকারে শেপ দিয়ে বাজ দিয়ে নিব। দেখেন আমি কত সুন্দর করে প্রথমে এই পাশটা, তারপরে এই পাশটা, তারপরে দিব এই সাইড, তারপরে দিব এই সাইড। দেখেন কত সুন্দর অল্প সময়ে সুন্দর একটা মোগলাই পরোটা আমি বানিয়ে নিয়েছি। এখন সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে দিব। দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে আমি চুলার আঁচটা একটু কমিয়ে 5-7 মিনিট সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। আর একটা ছেনির সাহায্যে আমি এইভাবে সুন্দর করে এর উপরে তেলগুলা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব। এভাবে গরম তেল ছিটিয়ে দিলে উপরের পাটটাও সুন্দর করে ভালো করে ফুলে যায়।
কিছুক্ষণ এইভাবে তেল ছিটিয়ে দেওয়ার পর এখন আমি সুন্দর করে উল্টিয়ে নিচের পিঠটাও ভালো করে ভেজে নিব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে 2-3 মিনিট সময় নিয়ে আমি অপর পিঠটাও ভালো করে ভেজে নিব। দেখেন আমার মোগলাই পরোটাটা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু 3টা মোগলাই পরোটা বানিয়েছি, 3টাই কেটে নিয়েছি। দেখেন ভিতরটা কত সুন্দর, একটুও কাঁচা নাই, একবারে নরম তুলতুলে। এখন সব কয়টা মোগলাই আমি এই বাটিতে তুলে নিব। এইখান থেকে কিছু অংশ আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করার জন্য নিয়ে নিব। এর মধ্যে আমি টমেটোর সস দিয়ে দিব। আপনারা চাইলে সালাদ দিয়েও খেতে পারেন। দেখেন খুব অল্প সময়ে ঘরে আমি কত সুন্দর করে মোগলাই পরোটা রেসিপি তৈরি করে নিয়েছি। দেখেন আমার মোগলাই পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।